আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো, গাছে গাছে কুল হয়ে আছে। তবে ইচ্ছা থাকলেও তা খাওয়ার কোনো উপায় নেই, কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি বিদ্যার দেবী রুষ্ট হন। এ কথাই আমরা জেনে এসেছি ছোটবেলা থেকে। তবে কেন, জেনে নেবো আজকের এই ভিডিও। শাস্ত্র মতে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য একবার মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। এই তপস্যা শুরু করার আগে একটি কুল বীজ রেখে মা সরস্বতী তাকে একটি শর্ত দেয় যে এই বীজ যেদিন অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছ থেকে নতুন কুল হয়ে তার মাথায় পড়বে, সেদিনই তার তপস্যা সম্পূর্ণ হবে। ব্যাসদেব সেই শর্ত মেনেই তপস্যা শুরু করেছিলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে ওই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ, তার থেকে বড় গাছ এবং পরে কুল হয়ে একদিন ব্যাসদেবের মাথায় পড়ে। সেদিন ব্যাসদেব বুঝতে পারে যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। ওই দিনেই আমরা মা সরস্বতীকে কুল নিবেদন করার পরে কুল খাই। এই কুল না খাওয়ার পিছনে একটি বৈজ্ঞানিক কারণও আছে। সরস্বতী পুজো হয় মাঘ মাসে, আর এই মাঘ মাসেই কুল পাকতে শুরু করে। তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হতে পারে, তাই সেই আশঙ্কা থেকেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়। তবে তোমরা কারা কারা পরীক্ষায় খারাপ নাম্বার যাতে না আসে সেই আশঙ্কায় কুল না খেয়ে থেকেছো, এবং কারা কারা বাড়ির লোকের থেকে লুকিয়ে একবার না একবার কুল খেয়েছো পুজোর আগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।